আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউসের আজকের আয়োজনে চিকেন পপকর্ন রেসিপি নিয়ে হাজির হয়েছি। চিকেন পপকর্ন ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে একটি পাত্রের মধ্যে জাল করে নেওয়া 1/4 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এখন এই দুধের মধ্যে 1/2 টেবিল চামচ সাদা ভিনেগার দিয়ে ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রেখে দিলে তৈরি হয়ে যাবে বাটার মিল্ক। আর এইদিকে আমি 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আর এই চিকেনগুলিকে এইরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, কারণ চিকেন পপকর্নের চিকেনগুলি এইভাবে কেটে নিতে হয়। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, পাপরিকা পাউডার 1/4 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, লাইট সয়া সস 1/2 টেবিল চামচ। লাইট সয়া সসের পরিবর্তে ডার্ক সয়া সসটা দিলে সেই ক্ষেত্রে 1/4 চা চামচ দিয়ে দিবে। টমেটো সস 1 টেবিল চামচ, অরিগানো 1/4 চা চামচ, লবণ স্বাদ মতো দিয়ে চিকেনের সাথে সব মশলাগুলিকে খুব ভালো মতো মেখে নিতে হবে। আর এখানে আদা রসুনের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, আবার সাদা গোলমরিচের পরিবর্তে কালো গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখানে অরিগানো ব্যবহার করার চেষ্টা করবেন। অরিগানো ব্যবহার করার ফলে চিকেন পপকর্নে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আগের থেকে তৈরি করে রাখা বাটার মিল্ক এবার চিকেনের সাথে দিয়ে খুব ভালো মতো মেখে নিতে হবে। আর এখানে বাটার মিল্কের পরিবর্তে টক দইটাও ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিব। এবার পপকর্নের কোটিং তৈরি করার জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা 1/2 কাপ। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1/4 কাপ। এখানে শুধু ময়দা দিয়েও কোটিংটা করে নিতে পারেন। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, সাদা গোলমরিচের গুঁড়া 1/4 চা চামচ দিয়ে ময়দার সাথে খুব ভালো মতো মেখে এই মিশ্রণটা সাইডে রেখে দিচ্ছি। আর এইদিকে মেরিনেট করে রাখা চিকেন থেকে একটি একটি করে চিকেন প্রথমে ময়দার মধ্যে দিব। ময়দার সাথে ভালো মতো একটু মেখে এই ময়দার থেকে তুলে এখন সরাসরি আমি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিচ্ছি। পানির পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। এখন এই চিকেনটা পানির থেকে তুলে সরাসরি ময়দার মধ্যে দিয়ে হাত দিয়ে চেপে চেপে ময়দাটা চিকেনের সাথে মেখে নিতে হবে। কিছুক্ষণ এইভাবে একটু মেখে নিয়ে এখন এই চিকেনটা হাত দিয়ে এইভাবে একটু ঝাড়া দিলেই চিকেন পপকর্নের শেপটা চলে আসবে। এখন আমি একে একে করে সবগুলি চিকেন এইভাবে ময়দার মিশ্রণের মধ্যে কোট করে নেব। চিকেনগুলি ময়দার মধ্যে কোট করে নেওয়ার পরে একটি চালনির মধ্যে নিয়ে চেলে নিব, এতে এক্সট্রা ময়দা ঝরে যাবে। তা না হলে চিকেন পপকর্ন ভাজার সময় তেলের কালারটা খুব দ্রুত কালো হয়ে যাবে। চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে আমি গরম করতে দিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে চিকেন পপকর্নগুলি দিয়ে দিব। এবার চুলার হিট আরেকটু কমিয়ে চিকেন পপকর্নগুলি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। চিকেন পপকর্নগুলি আপনারা সংরক্ষণ করতে চাইলে ভাজার আগেও একটি এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারেন, আবার এইরকম হালকা ভেজেও সংরক্ষণ করতে পারেন। আর এই দিকে আমার প্রথম ব্যাচের চিকেন পপকর্নগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন এই পপকর্ন থেকে এক্সট্রা তেল ঝেড়ে নিয়ে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি পরের ব্যাচে চিকেন পপকর্নগুলি ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন পপকর্ন। আর এই চিকেন পপকর্নগুলি আপনাদের পছন্দ মতো যে কোনো সস বা সালাদের সাথে পরিবেশন করতে পারেন। কোলস্লো সালাদের রেসিপি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখন একটি চিকেন পপকর্ন আমি ভেঙে দেখাবো যে চিকেন পপকর্নের উপরের দিকটা খুবই ক্রিস্পি আর ভিতরের মাংসটা খুবই সফট আর জুসি। একবার হলেও তৈরি করতে পারেন, আপনাদের কাছে ভালো লাগবে। আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।